রোলস রয়েস এমনই একটি গাড়ি যার নাম শুনলে মানুষ বুঝতে পারে এটি একটি ব্র্যান্ড। পৃথিবীতে এমন মানুষ খুবই কম রয়েছে যারা রোলস রয়েসকে পছন্দ করে না। গাইজ, রোলস রয়েস যেমন ইউনিক একটি গাড়ি, তেমনি রোলস রয়েসের হেডকোয়ার্টার পৃথিবীর বড় বড় হেডকোয়ার্টার থেকে অনেক ইউনিক। তো রোলস রয়েসের হেডকোয়ার্টার সম্পর্কে আপনাদের মনে অনেক রকম প্রশ্ন রয়েছে যে কেমন রয়েছে রোলস রয়েসের হেডকোয়ার্টারে, রোলস রয়েস গাড়ি কেনই বা এত বিখ্যাত। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি রোলস রয়েসের হেডকোয়ার্টার সম্পর্কে অনেক কিছু জানতে চলেছেন। তাছাড়া রোলস রয়েস গাড়ি সম্পর্কে অনেক অজানা তথ্য আপনি জানতে চলেছেন। তো যারা চ্যানেলে এখন নতুন তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে ক্লিক করে দিন। বন্ধুরা, রোলস রয়েসের হেডকোয়ার্টার পৃথিবীর সব থেকে ইউনিক একটি হেডকোয়ার্টার। এটির ডিজাইন অসাধারণভাবে তৈরি করা হয়েছে। রোলস রয়েসের এই হেডকোয়ার্টারে রোলস রয়েসের গাড়িগুলো ডিজাইন করা হয়ে থাকে এবং এখানে এই গাড়িগুলো তৈরি করা হয়। বন্ধুরা, রোলস রয়েসের হেডকোয়ার্টার লন্ডন শহরে অবস্থিত। রোলস রয়েসের এই হেডকোয়ার্টারের পাশেই রোলস রয়েসের ফ্যাক্টরি অবস্থিত, যার কারণে এখানে গাড়িগুলোর ডিজাইন অনেক ইউনিকভাবে তৈরি করা হয়। এর পাশে গাড়িগুলোকে হাতের মাধ্যমে তৈরি করা হয় ফ্যাক্টরি, এবং একটি রোলস রয়েস তৈরি হতে সময় লাগে 6 মাস। রোলস রয়েসের এই হেডকোয়ার্টার অনেক চিন্তাভাবনা করে তৈরি করা হয়েছে। এই হেডকোয়ার্টারটি তৈরি করা হয়েছে অনেক ফিচারিস্টিকভাবে। এই হেডকোয়ার্টারের পাশেই অনেক গাছপালা লাগানো রয়েছে। এই গাছপালাগুলো হেডকোয়ার্টারের সাথে নেচারের একটি অন্যরকম সম্পর্ক তৈরি করেছে। স্যার নিকোলাস গ্রামশো এই ইউনিক হেডকোয়ার্টারের ডিজাইন করেছেন। রোলস রয়েসের এই হেডকোয়ার্টার তখন বানানো শুরু হয়েছে যখন থেকে বিএমডাব্লিউ কোম্পানি রোলস রয়েস কোম্পানি পুরোপুরিভাবে কিনে নেয়। বিএমডাব্লিউ কোম্পানি যখন রোলস রয়েস কোম্পানিকে কিনে নেয় তখন থেকে বিএমডাব্লিউ কোম্পানি এরকম ইউনিক ফিচার খুঁজতে থাকে, যাতে করে পৃথিবীব্যাপী রোলস রয়েসকে অনেক বিখ্যাত করা যায়। বিএমডাব্লিউ কোম্পানি হচ্ছে জার্মানির কোম্পানি এবং রোলস রয়েস কোম্পানি হচ্ছে একটি ব্রিটিশ কোম্পানি। বিএমডাব্লিউ কোম্পানি চাচ্ছিল যে রোলস রয়েস গাড়িগুলোতে ব্রিটিশ ইঞ্জিনিয়ারদের ছোঁয়া থাক। এর পাশাপাশি তারা চাচ্ছিল রোলস রয়েসের হেডকোয়ার্টার ব্রিটিশ কেউ একজন ডিজাইন করুক, যার কারণে বিএমডাব্লিউ কোম্পানি রোলস রয়েসের এই হেডকোয়ার্টার লন্ডনে করার চিন্তা ভাবনা করে। রোলস রয়েসের এই হেডকোয়ার্টার তৈরি করার জন্য লন্ডনের বিভিন্ন জায়গায় খোঁজ করা হয়। অবশেষে দক্ষিণ লন্ডনে একটি ফাঁকা জায়গা পাওয়া যায়, যে জায়গাটি ভিউ অনেক সুন্দর। অবশেষে বিএমডাব্লিউ কোম্পানি এই জায়গাতে রোলস রয়েসের হেডকোয়ার্টার তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করে, কারণ জায়গাটি ছিল শহর থেকে বেশ দূরে একটি নেচারফুল এলাকা। এই জায়গাটি সিলেক্ট করা হয় তার কারণ হচ্ছে এখানে এমপ্লয়িরা খুব আরামে কাজ করতে পারবে, কারণ জায়গাটি ছিল অনেক ফ্রেশ এনভায়রনমেন্ট। তাছাড়া এই জায়গাটির ঠিক পাশে রোলস রয়েসের দুজন ফাউন্ডারের বাসা ছিল। এই দুইজন ব্যক্তির নাম ছিল হেনরি রয়েস এবং চার্লস রোস। এই দুইজনের নামকে কম্বাইন করে রোলস রয়েস নাম রাখা হয়েছে। বন্ধুরা, রোলস রয়েসের এই হেডকোয়ার্টার তৈরি হতে 4 বছর সময় লেগেছিল এবং 4 বছরের মাথায় 2003 সালে এই হেডকোয়ার্টারটি তৈরি করা শেষ হয়। বিএমডাব্লিউ কোম্পানি রোলস রয়েস মোটরকে কিনেছিল 1994 সালে। বিএমডাব্লিউ কোম্পানি রোলস রয়েসকে কেনার 5 থেকে 6 বছর পরে এই হেডকোয়ার্টারটি তৈরি শেষ হয়। রোলস রয়েসের এই হেডকোয়ার্টার এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে হেডকোয়ার্টারের ভেতর সবসময় ন্যাচারাল লাইট প্রবেশ করতে পারে। ন্যাচারাল লাইট বেশি করে প্রবেশ করলে সেখানে ইলেকট্রিসিটি অনেক কম প্রয়োজন হয়। রোলস রয়েসের এই হেডকোয়ার্টারে রোলস রয়েস ফ্যাক্টরি রয়েছে, যেখানে অনেকগুলো প্রোডাকশন লাইট রয়েছে। রোলস রয়েসের এই ফ্যাক্টরি স্পেশালভাবে ডিজাইন করা হয়েছে। এই ফ্যাক্টরির ভেতর লোকজন প্রবেশ করলে তারা দেখতে সক্ষম যে কীভাবে রোলস রয়েস তৈরি করা হয়। রোলস রয়েস গাড়ি বানানো দেখতে হলে ফ্যাক্টরির ভিতর প্রবেশ করার কোনো প্রয়োজনই নেই। 2003 সালে রোলস রয়েসের এই ফ্যাক্টরি ওপেন করা হয়। 2003 সাল থেকে 2009 সাল পর্যন্ত এখানে রোলস রয়েসের সকল গাড়ি তৈরি করা হতো, কিন্তু আস্তে আস্তে রোলস রয়েসের ডিমান্ড অনেক বাড়তে থাকে, যার কারণে 2012 সালে এই ফ্যাক্টরি অনেক বড় করে তৈরি করা হয়। ফ্যাক্টরিকে 2500 মিটার আরও বৃদ্ধি করা হয়। বন্ধুরা, মজার ব্যাপারটি হচ্ছে রোলস রয়েস গাড়ি তৈরি করার সময় যে ওয়েস্ট সৃষ্টি হয় সেই আবর্জনাগুলোর মধ্যে 60% আবর্জনা রোলস রয়েস কোম্পানি সম্পূর্ণভাবে রিসাইকেল করে থাকে। এছাড়া রোলস রয়েসের এই হেডকোয়ার্টারের ছাদে স্পেশাল টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এই ছাদে যে টেকনোলজি ব্যবহার করা হয়েছে সেটার মাধ্যমে এটা জানা সম্ভব যে বিল্ডিংয়ের মধ্যে কতটুকু টেম্পারেচার প্রবেশ করছে এবং কতটুকু টেম্পারেচার বাইরে বের হচ্ছে। রোলস রয়েসের এই হেডকোয়ার্টারের পাশে অনেক বড় সুন্দর লেক রয়েছে, যেই লেকগুলোর দৃশ্য সত্যি মনোমুগ্ধকর। বন্ধুরা, মজার ব্যাপারটি হচ্ছে রোলস রয়েসের হেডকোয়ার্টার এবং এখানকার এনভায়রনমেন্ট সুন্দর রাখার জন্য হেডকোয়ার্টারের আশেপাশে 120 প্রজাতির 4 লক্ষ গাছপালা লাগানো হয়েছে। হেডকোয়ার্টারের ছাদ থেকে আপনি যদি তাকান তাহলে শুধুমাত্র গাছপালা আর গাছপালা দেখতে পাবেন। এই গাছপালাগুলো দেখার পর আপনি বলবেন এটি রোলস রয়েসের হেডকোয়ার্টার নাকি রোলস রয়েস বন। রোলস রয়েস মনে হয় হেডকোয়ার্টার তৈরি করতে গিয়ে রোলস রয়েস ফরেস্ট তৈরি করে ফেলেছে। বন্ধুরা, এই হেডকোয়ার্টারে রোলস রয়েস গাড়িগুলো হাতের মাধ্যমে তৈরি করা হয়। বলতে গেলে রোলস রয়েস গাড়ি তৈরি করতে মেশিনের ব্যবহার করা হয় না,
শুধুমাত্র গাড়ি ভারী যন্ত্রাংশ চড়ার জন্য বা এখান থেকে ওখানে নেওয়ার জন্য রোবটের ব্যবহার করা হয়ে থাকে। রোলস রয়েস গাড়িটি সম্পূর্ণ এক্সপার্ট পার্সন দ্বারা হাতের মাধ্যমে ডিজাইন করা হয় এবং তৈরি করা হয়। রোলস রয়েস কোম্পানি বলে থাকে তাদের কোম্পানিতে শুধুমাত্র 2টি রোবট কাজ করে থাকে। তো রোলস রয়েসের এই হেডকোয়ার্টার আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।